আসসালামু আলাইকুম। এবার আয়না দিয়ে বিদ্যুৎ উৎপাদন করছে চায়না। জি হ্যাঁ, চায়নার চমক। মরুভূমির তপ্ত বালুকা রাশির ওপর মাইলের পর মাইল জুড়ে বিছানো হাজার হাজার বিশাল আয়না। ওপর থেকে দেখলে মনে হয় কোনো ভিন গ্রহের যান পৃথিবীতে অবতরণ করেছে। চীনের গোবি মরুভূমির এই দৃশ্য এখন শুধু বিজ্ঞান কল্পকাহিনী নয়, বরং বাস্তবের এক প্রকৌশল বিষয়। প্রায় 12,000 বিশাল আয়না দিয়ে তৈরি এই সৌর বিদ্যুৎ কেন্দ্রটি এতটাই বড় যে মহাকাশ থেকেও এর ঝলকানি স্পষ্ট দেখা যায়। আমরা সাধারণত সৌর বিদ্যুৎ বলতে নীল রঙের সোলার প্যানেলকে বুঝি, কিন্তু চীনের কানসু প্রদেশের এই বিদ্যুৎ কেন্দ্রটি একেবারে আলাদা। এখানে কোনো প্যানেল নেই, আছে হাজার হাজার হেলিওস্ট্যাট বা বিশেষ ধরনের আয়না। এই আয়নাগুলো সূর্যের আলোকে প্রতিফলিত করে ঠিক মাঝখানে দাঁড়িয়ে থাকা একটি বিশাল টাওয়ারের উপরে কেন্দ্রীভূত করে। এই প্রযুক্তির সবচেয়ে বড় চমক হলো টাওয়ারের ভেতরে থাকা গলিত লবণ। আয়নাগুলো যখন সূর্যের প্রচণ্ড তেজ টাওয়ারের উপরে ফেলে, তখন ভেতরের লবণ উত্তপ্ত হয়ে 500 ডিগ্রি সেলসিয়াসের বেশি তাপমাত্রা তৈরি করে। এই প্রচণ্ড তাপ ব্যবহার করে পানি থেকে উচ্চ চাপের বাষ্প তৈরি করা হয়। সেই বাষ্পের শক্তিতে বিশাল সব টারবাইন ঘোরে এবং উৎপাদিত হয় বিদ্যুৎ। সাধারণ সৌর বিদ্যুৎ কেন্দ্রগুলোর বড় সমস্যা হলো সূর্য ডুবে গেলে বা আকাশ মেঘলা থাকলে তারা বিদ্যুৎ দিতে পারে না। কিন্তু চীনের এই কেন্দ্রে ব্যবহৃত গলিত লবণ দীর্ঘ সময় পর্যন্ত তাপ ধরে রাখতে পারে। এর ফলে সূর্য ডোবার পরও কয়েক ঘন্টা অনায়াসে বিদ্যুৎ উৎপাদন চালু থাকে। অর্থাৎ রাত হলেও এই মরুভূমি থেকে পাওয়া যায় নিরবিচ্ছিন্ন বিদ্যুতের যোগান। 100 মেগাওয়াট ক্ষমতার এই বিশাল প্রকল্পটি চীনের 2060 সালের মধ্যে কার্বন নিরপেক্ষ দেশ হওয়ার লক্ষ্যের একটি বড় অংশ। প্রতি বছর এটি কয়েক লাখ টন কার্বন ডাই অক্সাইড নির্গমন কমিয়ে পরিবেশকে রক্ষা করছে। একদিকে যেমন মরুভূমির তীব্র রোদকে সম্পদে রূপান্তর করা হচ্ছে, অন্যদিকে কমছে কয়লা বা তেলের উপরে নির্ভরতা। বর্তমানে এই প্রকল্পে 12,000 আয়না কাজ করলেও চীনের লক্ষ্য আরও বড়। তারা খুব শীঘ্রই আয়নার সংখ্যা বাড়িয়ে 27,000-এ নিয়ে যাওয়ার পরিকল্পনা করছে। এটি তখন হয়ে উঠবে পৃথিবীর অন্যতম বৃহত্তম সৌর তাপবিদ্যুৎ কেন্দ্র। মরুভূমির উত্তপ্ত আবহাওয়াকে কিভাবে আধুনিক প্রযুক্তির মাধ্যমে কাজে লাগানো যায়, চীন তা বিশ্বকে হাতে কলমে দেখিয়ে দিল। চীনের এই উদ্ভাবনী প্রযুক্তি নবায়নযোগ্য জ্বালানি খাতের জন্য এক নতুন দিগন্ত উন্মোচন করেছে। মরুভূমির তপ্ত বালুকে কিভাবে আশীর্বাদে রূপান্তর করা যায়, এই প্রজেক্টটি তার এক অনন্য উদাহরণ। জলবায়ু পরিবর্তনের এই যুগে এমন পরিবেশ বান্ধব প্রযুক্তিই হতে পারে আমাদের আগামী দিনের শক্তির প্রধান উৎস। আল্লাহ হাফেজ।